যতটা পারেন আপনি উপকার করবেন। উপকার করবেন, উপকার তো যে কোনো মানুষের করবেন, আপনি মুসলিমের করবেন, অমুসলিমের করবেন, কিন্তু যার যত বেশি হক তার তত বেশি উপকার করবেন। প্রতিবেশীর যথাসাধ্য আপনি কি করবেন? উপকার করবেন। আপনি উপকার দুই রকম, এক হচ্ছে দুনিয়ার উপকার, পার্থিব কোনো উপকার করলেন আপনি, আর আরেকটি হচ্ছে পারলৌকিক উপকার। হ্যাঁ, দ্বীনি ধর্মীয় উপকার। ধর্মীয় উপকারের মধ্যে সবচেয়ে বড় উপকার যেটি, যে তাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দেওয়া। হ্যাঁ, মানে দাওয়াতের কাজ করা, দাওয়া ইলাল্লাহ, এটা বলতে চাইছে। কি করবেন আপনি? তাহলে দিনের দাওয়াত দেবেন। পাড়া প্রতিবেশী অধিকাংশ বেনামাজি, পাড়া প্রতিবেশী বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, কেউ মিলাদি, কেউ কেয়ামি, কেউ নিয়ত পড়ে, কেউ সম্মিলিত মোনাজাত করে, কেউ পীরের মুরিদ, কেউ মাজারে যায়, কেউ ওরসে যায়, কেউ আর কিছু করে, কেউ তাবিজ তোমার, আর এক কথায় কেউ নাস্তিক, কেউ সেকুলার। হ্যাঁ, পেট ছাড়া, সকাল হলে পেটের চিন্তা, সারাদিন পেটের চিন্তা, ঘুমালো পেটের চিন্তা নিয়ে, আবার সকালে উঠলো পেটের চিন্তা নিয়ে, আল্লাহ পরকাল বলে কখনো চিন্তা করার ফুরসত তাদের নেই। এরাই কিন্তু মেজরিটি আজকাল মুসলিম সমাজে, মানব সমাজে শুধু নয়, মুসলিম সমাজে অধিকাংশ। আপনি গ্রামের পরিসংখ্যান বের করেন, দেখবেন যে অধিকাংশই হচ্ছে পেট পূজারী। যখন ঘুম ভাঙে, এতে পরীক্ষা করে নিতে পারেন, ঘুম ভাঙে আপনার চিন্তা কি? যখন বিছানায় ঘুমাতে যান তখন আপনার চিন্তা কি? এতে বুঝে নেবেন যে আপনি পরকালের মানুষ না এই দুনিয়ার মানুষ। মানে পরকাল চান না দুনিয়া চান আপনি? আবনাউল আখিরা না আবনাউদ দুনিয়া? আব্দুদ্দিন আর আব্দুদ দিরহাম টাকা পয়সার বাচ্চা না জান্নাতের বাচ্চা আপনি? জি, জান্নাত যেতে চান না টাকা পয়সার পূজা করতে চান আপনি? পেট পূজারি। জি, এর সকালে চিন্তা, ঘুম থেকে উঠলেই চিন্তা যে আজকে কি করব। হ্যাঁ, কোনখানে ব্যবসায়, ব্যবসার চিন্তা, দিন মজুর, দিন মজুরের চিন্তা, রিক্সাওয়ালা, রিক্সার চিন্তা নিয়ে বের হইতে হবে, আর রুজি রুটি এইসব চিন্তা, টাকা পয়সা কোথায় কি আছে, কোন দিকে যাব, আজকে কি কাজ করবো, এগুলো চিন্তা। ফজরের নামাজ নেই, ঠিক না? সারাদিন গেল, এসাও পড়েনি, ঘুমাইতে গেল, তখন আবার চিন্তা যে কালকে কি করব। জান্নাতের কোর্সই তার কাছে নেই। যখন কোর্স নেই তো জান্নাত নেই তার। এইরকম প্রতিবেশীর সংখ্যা বেশি, সুতরাং তাদেরকে আপনি জান্নাতের রাস্তা দেখাবেন। প্রতিবেশীদের মধ্যে একটা বিল্ডিংয়ে যদি দেখি যে 15 জন 20 জন বাস করে, 15-20টা ফ্যামিলি বাস করে, ও আল্লাহ, 3টি লোক 5 ওয়াক্ত নামাজি পাওয়া মুশকিল। আমি নিজে বলছি, বক্তব্য বলছি। আর বাকি অন্য এলাকায় যদি আমাদের সমাজে যান, বেদাতি এলাকায়, তাহলে কি যে অবস্থা। 200 ঘরের গ্রাম, কয়জন নামাজ পাবে না? খুব নামাজ পড়লে যার কবরে এক পান নেমে গেছে, ওই বুড়াই নামাজ পড়ছে হয়তো। এর অবস্থা। বুড়োগুলো নামাজ পড়ে না হয়তো। আজকাল আলহামদুলিল্লাহ একটি মানে আমাদের একটা, সেটা শুভ লক্ষণ, ভালো লক্ষণ, যে যুব সমাজ ইসলামের দিকে ফিরে আসছে। একসময় শুধু বুড়োরা ইবাদতবন্দি করতো, বুড়োরা ইবাদত করছে আর যুব সমাজ হচ্ছে বেদিন। এটা খারাপ লক্ষণ যদি কোনো সমাজে এমনটা দেখেন। আর যদি দেখেন না যুব সমাজ ইসলামের দিকে, মসজিদের মুখী হচ্ছে, মসজিদে ফিরে আসছে, তাহলে এটা ভালো লক্ষণ যে ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে। আল্লাহ যেন আমাদের আরো বেশি তৌফিক দান করেন। তো জাহান্নামের রাস্তা থেকে বাঁচার দাওয়া আল্লাহর মাধ্যমে, তাহলে দাওয়াত দিতে হবে। দাওয়াত আপনার দেওয়ার এলমি যোগ্যতা থাকে, এলমের মাধ্যমে দেবেন। না হইলে বলবেন যে ভাই ইসলামী সেন্টারে আপনার এখানে প্রতিবেশী যারা বিল্ডিং আছে প্রবাসী, হ্যাঁ দেশে প্রতিবেশী, ভাই অমুক জায়গায় অমুক মসজিদে দিনই আলোচনা হয়, অমুক ইসলামী সেন্টারে দিনই আলোচনা অমুক দিনে হয়, যাই আমি, চলেন না সাথে, চলেন দিনের আলোচনা শুনে আছি, তারপরে চলেন নামাজ পড়ি। এইভাবে দাওয়াতের কাজ করবেন। তারপরে নেগেটিভ বলার ক্ষেত্রে আগে নেগেটিভ সহজে বলবেন না, কারণ নেগেটিভ দিয়ে যদি শুরু করেন, ইসলাম নেগেটিভ দিয়ে শুরু করেছে, কারণ আগে ক্লিন, তারপরে সুসজ্জিত করা, লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ, আগে শিরক মুক্ত হও, তারপরে আল্লাহর প্রতি ঈমান ইয়াকিন বাড়াও। কিন্তু আজকাল যদি বলেন যে ভাই এটা কিন্তু আপনি ভুল করছেন, নিয়ত পড়ছেন, হ্যাঁ এই যে ইক্তাদায় তো বেহাজাল ইমাম বললেন, এটা ভুল বললেন, কিন্তু আপনি এই যে সম্মিলিত মোনাজাত ভুল বলে বলছেন না, এতে ওয়াহাবি আছে,
শোনাই যাবে না এর কথা, ঠিক কিনা? তো পরিস্থিতি যেহেতু এইরকম যে অজ্ঞতা বিরাজ করছে মুসলিম সমাজে, যার ফলে আপনি একটু আকৃষ্ট করে তখন ওই হাদিসের উপর আমল করবেন। এই পরিস্থিতি কি? বাশশিরু ওয়ালা তুনাফির, মানুষকে সুসংবাদ দাও, আশ্বস্ত করো, কাছে টানার চেষ্টা করো। হ্যাঁ, ওয়ালা তুনাফিরু, দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করিও না। হ্যাঁ, ঘৃণা ছড়াইও না, যার দূরে না সরে যায়, আগে কাছাইতে দাও। যখন তোমাকে মহব্বত করবে তখন তুমি ডোজ দাও। ছোট বাচ্চারা যেহেতু ভালো ঔষধ না হলে খেতে চায় না, এই জন্য তাদের সিরাপগুলো মিষ্টি দেওয়া থাকে, ঠিক না? কিন্তু যখন বড় হয়ে বুঝতে শিখে যে না, শরীরকে সুস্থ রাখলে খেতেই হবে তিতা ট্যাবলেট, তখন কিন্তু ট্যাবলেটই দেওয়া, কোনো ট্যাবলেট মিষ্টি থাকে না, ঠিক কিনা? কিন্তু ছোটদের সমস্ত সিরাপে মিষ্টি থাকে। মিষ্টিটা তার ঔষধ নাই, কিন্তু মিষ্টি না দিলে তো বমি করে দেবে, মিষ্টি না করে সাথে সাথে উগলে দেবে, খাবে না, পান করবে না, যার ফলে বুঝতে পারছেন তো। তো ঠিক ওই রকমই তো জাহান্নামের রাস্তা থেকে বাঁচাতে হবে, হেদায়েত করতে হবে, বেনামাজিদেরকে নামাজি বানাইতে হবে, যারা ফরজ ওয়াজিব করে না ফরজ আদায় করতে হবে, যাদের আখলাক চরিত্র ভালো নয় ধীরে ধীরে ওয়ায়াসসিরু, সহজ ভাষায় বলো, সহজ করো, করার চেষ্টা করো। ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। কঠিন করে দেওয়া হচ্ছে যে এশার নামাজে নিয়ে গেলেন আর নিজেই বেদাতি, আপনি বলেন 70 রাকাত পড়তে হবে। বাপরে বাপ, জীবনে 70 রাকাত পড়িনি, আর ইয়ে আজকে নিয়ে এসে বলছে 70 রাকাত, গেলাম মাসসালাম, আর আসবই না নামাজ করবে না, করবে না। সহজ করে কি সহজ করবেন? হ্যাঁ, যে 4 রাকাত ফরজ এশার পড়েন, চলেন সুন্নাত 2 রাকাত পড়ে না, আর বেতর একবার হাই কোয়ালিটির 11 রাকাত, কত চলেন 1 রাকাত 7 রাকাত হইলেই হবে। তাতেও যদি ভাই আমার খুব তাড়া আছে, চলো অসুবিধা নেই, 4 রাকাত পড়ো আর 1 রাকাত বেতর পড়ে যাও, সুন্নাত পড়বে না অসুবিধা নেই। আরে ছাড় দেন, ওয়ালা তো আসতে কঠিন করিয়েন না, সেখানে ভালো করে বুঝতে পারা গেছে। জি হ্যাঁ, ওই যে শিখেছেন যে জোহরে 12 রাকাত বা 10 রাকাত, জোহরের আগে 4, দেখেন অবস্থা ও 4 বহন করতে পারে, উঠাইতে পারবে কিনা। না অসুবিধা নেই, 2 পড়েন ভাই, ইবনে মারওয়ার হাদিসে 2 তো আছে। কিন্তু না, আপনি ওই যে জোহরে 4 শিখেছেন 4, এইটা হেকমত নয়। এক কথায় দাওয়াতি কাজ করবেন আপনি হেকমতের সাথে, এবং দাওয়াতের ক্ষেত্র আপনার প্রতিবেশীরা, এবং দাওয়াত কথার আগে কিসের মাধ্যমে? আচার আচরণের মাধ্যমে। আপনার ব্যবহার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনার কথা সহজে কবুল, কথা না বললেও কবুল করবে। আপনাকে যখন দেখবে যে এই লোকটা এত ভালো মানুষ, এতদিন 10 বছর 15 বছর এর পাশে বাস করি, জীবনে আমার একটা বাচ্চাকে কষ্ট দেয়নি, আমাকে কোনো কষ্ট দেয়নি, সবসময় হাসি মুখে কথা বলে, আপনার সম্পর্কে নমনীয় হবে না? ভালো আচরণ করবে না? কিন্তু যদি আপনার ব্যবহার চরিত্র খারাপ হয় আর মিষ্টি হাদিস শোনাইতে থাকেন শুধু, তাহলে কাজ হবে না।